নমস্কার, আমি পিয়ালি। আমার কাপল অফ শর্টস চ্যানেলে যারা যারা ভিডিও দেখো, যারা যারা লাইক করো, তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি আর একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমার কোনো অন্যরকম মানে বলতে গেলে আমার পুরোপুরিভাবে ব্যক্তিগত ভিডিও। তো তোমরা অনেকেই আগে দেখেছো যে আমি একটা মানসিক সমস্যায় অনেক মাস ধরে, মানে বলতে গেলে এখন 1.5 বছর ধরে, কিন্তু আমার বাড়াবাড়ি যে সমস্যাটা সেটা অনেক মাস ধরে তোমার চলছে। একটা খুব খারাপ সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি, আর পুরোপুরিভাবে মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তো এর আগেও এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তোমাদের কাছ থেকে, যে এর যে সলভনেসগুলো সেগুলো জানতে চেয়েছিলাম। তো অনেকে অনেক আমাকে জানিয়েছিলে, সাপোর্ট করেছিলে। তো এটারও আমি এই একটা অন্যরকম ভিডিও আজকেও নিয়ে চলে এসেছি। সেখানে আমিও কিছু কথা জানাতে চাই। সেটা আমি পরে জানাতে পারবো কি পারবো না আমি তো জানি না, তাই আমি জানাতে চাই, কারণ জানানোটা আমার মনে হয় উচিত সেটা। তো আমি সেটাই জানাচ্ছি। ভিডিওটা করার আমার 7-8 দিন বা 10 দিন পর, আমার আই থিঙ্ক মনে পড়ছে না এখন, তো সেটার পর আমি আবার সেই সমস্যাটা আমার ফিরে এসেছিল। তো সমস্যাটা ফিরে আসার আস্তে আস্তে আমার হাজব্যান্ড সেটাই বলে খুব সাপোর্ট করেছিল যাতে সমস্যাটা আর না আসে বা কন্ট্রোল হয়। তো আমি সেটা 10 দিন পর আমার অ্যাকচুয়ালি কী হয়, আমি এই সমস্যাটা যখন মানসিক সমস্যাটা আসে, তখন কি হয়, আমি প্রচণ্ড পরিমাণে রেগে যাই, একা থাকতে ইচ্ছে করে, উগ্র একটা জেদ তৈরি হয়, গুমড়ে থাকি, ঠিক আছে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, ঠিক আছে, কাউকেই কি বলবো, ইরিটেট লাগে, একটা বিরক্তিকর ভাব লাগে। আমি বলছি না, এটা স্বাভাবিক অবস্থায় আমার লাগে, সেই অবস্থাটাই লাগছে। আমি জানি না এই রোগটা, আমি পিজিতে দেখাচ্ছি কলকাতায়, এই রোগটার কীরকম ধরনের রোগ বলে সেটা আমি বলতে পারবো না। এতটাই থাকে, যেটা স্বাভাবিক অবস্থায় যে মানুষগুলো আমার বিপরীত দিকে থাকে, তারা ভাবে যে এটা উচিত নয়, এটা কেন করছে, এটা এই রকম করে নাকি, কিছুটা নিশ্চয়ই নিজের একটা ইচ্ছা করেও করতে পারে, ইচ্ছা করেও করছে, সেটা মনে হয়। তো আমার তাদের মনে হতেই পারে, কারণ তারা বিপরীত দিকে আছে, তারা স্বাভাবিক মানুষ। আর আমি যে মানুষ, আমি যেই মানুষটা আমি স্বাভাবিক অবস্থায় থাকছি, ঠিকঠাক থাকছি, সেই হঠাৎ করে অসুস্থ, হ্যাঁ হতেই পারে, তা বলে এতটা বাড়াবাড়ি করবে না। বিপরীত দিকের মানুষগুলো তার মনে হয়, আমার হাজব্যান্ডের অতটা মনে হয় না। জানি না, পরে খুব উগ্র যখন জেদ দেখায় তখন মনে জন্ম নিতেও পারে সেটা, কিন্তু ও মনে করে যে হ্যাঁ এটা জেদ থেকে হচ্ছে, ও পারছে না কন্ট্রোলটা সহ্য করতে। আমার আউট অফ কন্ট্রোল হয়, জেদটা এতটা পরিমাণে থাকে, আমি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, ঠিক আছে। তো সবাইকে আমার তখন খারাপ মনে হয়। আমার তখন মনে হয় যে আমি নিজে একাকিত্ব থাকি, বা নিজেকে কিছু করে ফেলি রাগের বশে, সে যদি আমাকে কোনো কিছু একটা ভালোও কথা বলে, তার উল্টোটা আমার করতে ইচ্ছে করে। এতটা ভাবনার আমার সময়ও থাকে না, এতটা ভাবিও না আমি এরকম। তো তার জন্য সত্যি কথা বলতে, এরকম যখন এর আগেও যে দেখা দিয়েছিল, তখন আমি নিজের মা বাবাকে আমি চিনি না, নিজের মা বাবা যদি আসে তাকেও যাচ্ছে তাই অপমান, কি বলবো, গায়ে হাত দিয়ে সরিয়ে দেওয়া, এরকম, তাকেও আমার সহ্য হয় না। তুমি এখান থেকে চলে যাও, এই ভাবনাগুলোও আমার চলে আসে, তুমি খারাপ, তুমি যা যা হয়, যে তাকে সরিয়ে দেওয়ার জন্য যা যা কটূক্তিকর কথা হয় সেগুলো করা হয়। তো আমি যখন মা বাবা বেশি পাশাপাশি এসেছিল, তো সেই কারণে আমি পুলিশ কেসও বাড়াবাড়িভাবে করে ফেলেছিলাম, তাদের নামে, নিজের মা বাবার নামে পুলিশ কেসও করে দিয়েছিলাম, যে সে আমাকে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে। অত্যাচার, পুলিশ কেস করিনি, অ্যাকচুয়ালি এটা ডায়েরি করেছিলাম, ওটাই ডায়েরি বলা যায়। তো সেটা আমি করে ফেলেছিলাম নিজের বাড়াবাড়িতে। আমার শ্বশুরবাড়ি কেউ আমাকে বলেনি এটা করতে, বা ফোর্সও করেনি, বা বলেওনি, আমি নিজের ইচ্ছায় আমি সেটা করে ফেলেছিলাম। তার জন্য অনেক স্বাভাবিক অবস্থায় আমি যে বাড়াবাড়িটা, এর যে পুলিশ ডায়েরির ফলে তার সেইগুলো ফেস করতে হয়েছিল। এখন তাদের কাছে আমি কিছুটা হলেও, মা বাবার কাছে খারাপ, খারাপ নয়, তবে তারা বলে যে এটা তোর উচিত হয়নি। তখন আমি স্বাভাবিক অবস্থায় বলি যে না, আমার এটা উচিত হয়নি, এটা করা উচিত হয়নি। আমি এখনও স্বাভাবিক অবস্থায় বলছি আমার এটা করা উচিত হয়নি। তো আমি করে ফেলেছিলাম, সেখানে আমাকে কেউ সাধারণ ভাষায় বলতে গেলে মদত বলো, সেসব কেউ দেয়নি। আমি এটা নিজের উগ্র জেদ থেকে, রাগ থেকে, এটা ফলস্বরূপ এটা করে ফেলেছিলাম। আর দ্বিতীয় কারণ, আমি এইসব যখন করি, তার জন্য তখন আমি নিজের বেশিরভাগ তো আমি শ্বশুরবাড়িতেই থাকি, তো তার যে তখন আমি বিভিন্ন ধরনের অত্যাচার করে ফেলি, যেগুলো পুরোপুরিভাবে তোমার
একেবারে না নেওয়ার মতো সেরকম অত্যাচারগুলো আমি করে ফেলি, ঠিক আছে। এখন আমি স্বাভাবিক অবস্থায় আছি, আমি স্বাভাবিক অবস্থায় মানে বলে যেতে চাই। এটা কখন কি আমার হয় আমি তো বুঝতে পারি না। আমি তো নিজেকে চাই যে আমি নিজেকে একটু সুস্থ রাখবো, কিন্তু আমি পারি না সেটা রাখতে। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম, এতেও বলেছিলাম, বাবার বাড়ি তো ভালো হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলো প্রত্যেকেই কিন্তু খুব মানে ভালো, মানে প্রচণ্ড পরিমাণে ভালো, খুবই সাপোর্টিভ, আমি এটা মনে করি। তারা এখন তারা স্বাভাবিক আমাকে খারাপ ভাববে, খারাপ ভাবাটাও স্বাভাবিক। আমি এখন কীরকম থাকবো তো আমি জানি না, আমি তো সুস্থতার মধ্যে থাকবো, কিন্তু আমার এই রাগটা আমাকে কোথায় নিয়ে যাবে আমি বলতে পারছি না। কিন্তু আমি যে সুস্থ অবস্থায় কথাগুলো বলে যেতে চাই, কারণ অনেক মানুষ আছে অনেক রকম ভুল বোঝে, যে অনেক রকমের তাদের ভাবনা তৈরি হয়। একটা বাবার বাড়ির পক্ষ থেকেও একটা ভাবনা তৈরি হয়, শ্বশুরবাড়ির পক্ষ থেকেও একটা ভাবনা তৈরি হয়, বাবার বাড়ি শ্বশুরবাড়ি যাই বলো, তার পাড়া প্রতিবেশীর পক্ষ থেকেও একটা ভাবনা তৈরি হয়। কারণ সেখানে আমার যে মূল কথাটা বা আমার যে সমস্যাটা তারা পুরোপুরিভাবে তো জানা নেই, মানে জানে না, তাও সেই স্বাভাবিক ইয়ে থেকে তৈরি হয়। তো সেই দিক থেকে আমার এটা বলা উচিত যে বলে যেতে চাই, এখন মানুষের সত্যি কথা বলতে দাম নেই, তাই না। তো এই লাস্ট মুহূর্ত একটা এই শেষ মানে 7-8 দিন বা 10 দিন আগেও আমার একটা ঝামেলা হয়েছে। তো তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে মানে বর শাশুড়ির ওপর খুব খারাপ ব্যবহার, মানে যেটা নেওয়া যায় না সেরকম দুর্ব্যবহার করেছি, মানে ঠিক আছে। আরও খারাপ খারাপ মোমেন্টও আমার ক্রিয়েট হয়েছে। তো সেই মোমেন্টগুলো আমার ফলস্বরূপ আমি কি হয়েছে, তারা খারাপ ভেবেছে, আর ভাবাটাই স্বাভাবিক আমি বলে মনে করি। তো সেই জন্য আমি এখন সত্যি কথা বলতে এতটাই খারাপ মোমেন্ট এনেছি, মানে যেগুলো না নেওয়ার মতো, তার ফলস্বরূপ আমার এই অত্যাচারটা তারা না নিতে পেরে আমাকে বাবার বাড়িতে রেখে এসেছে, তো সুস্থতার কারণে যে থাকুক। তো আমি তো তাদের সঙ্গে পুরোপুরিভাবে মানে তখন রাগ দেখিয়ে কথা বলিনি, তাই এখন স্বাভাবিক অবস্থায় আমি কথা বলতে পারছি না, কারণ আমারই নিজের লজ্জা লাগছে যে সেই কথাটা বলতে, যে আর তারা কেন আমাকে ভালো ভাববে সেটা একটা কারণ আমি যে কাজগুলো করেছি সেগুলো তো মানে না নেওয়ার মতো, সেগুলো তো সত্যি কথা বলতে, স্বাভাবিক কথা বলতে সেগুলো একেবারে খারাপ একটা কাজ। তো তার জন্য আমারও লজ্জা লাগছে। তো আমি ইউটিউব মানে কে বলে যেতে চাই যে আমি যে ব্যবহারগুলো করেছি, আমি জানি না যে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজন যে কেউ দেখবে কি দেখবে না, আমি কিছু এটা জানি না, কারণ আমি এতটাই খারাপ ব্যবহার করেছি যেটা আমাকে না নেওয়ার মতনই, মানে এতটাই খারাপ ব্যবহার করেছি, মানে এতটাই খারাপ মোমেন্টগুলোও তৈরি করেছি। তো সেই জন্য আমি তাদেরকে আমি জানি না, আমি সবাইকে, আমি শ্বশুরবাড়ি বলছি না, আমি বাবার বাড়ির পক্ষ থেকে বলছি, সবাইকে, আমি জানি না এখনকার মানুষের জীবনে দাম আছে কিনা বা কিছু, আমি এটা জানি যে হ্যাঁ মানুষের জীবনে দাম নেই, তাই আমি সকলকেই করছি, এই বলতে চাইছি যে আমি যা কাজগুলো করেছি, প্রথমত এই কাজগুলোর কোনো ক্ষমা হয় না, তাও আমি একটা তাদেরকে বলে যেতে চাই, এটা আমার পুরোপুরিভাবে দোষ আমার কারণে, কিন্তু আমার এটা কন্ট্রোল হয় না, সেটাই দোষ। আমি তো স্বাভাবিক অবস্থায় সেই কাজগুলো করি না। আমি সত্যি কথা বলতে শ্বশুরবাড়ির মানুষ, বাবার বাড়ি তো ভালোবাসি, কিন্তু শ্বশুরবাড়ির মানুষজনকেও আমি প্রত্যেককে স্বাভাবিক অবস্থায় বলছি, প্রত্যেককে ভালোবাসি, কেউ অসুস্থ হয়ে যাক, এটা আমি কখনোই চাই না। আমি চাই যে সকলে সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, আনন্দে থাকুক, সুখে থাকুক, এনজয়মেন্টে দিনগুলো কাটুক, সেগুলো আমি চাই না যে কেউ অসুস্থ থাকুক। তো আমি সেটা বলতে চাই যে আমি খারাপ মোমেন্টগুলো তৈরি করি, অত্যাচার করি, সেগুলোর জন্য আমি স্বাভাবিক অবস্থায় বলছি, আমাকে পারলে তারা যেন ক্ষমা করে দেয়, কারণ এটা আমি এখন স্বাভাবিক অবস্থায় বলছি। এটার জন্য আমার পিছনে কোনো কারণ নেই, আমি জাস্ট বললাম, আমার পিছনে কোনো কারণ নেই, আমি জাস্ট বললাম যে যেন সকলে পারলে বোঝে ব্যাপারটা, কেননা আমি জানি বুঝবে না, কিন্তু যেন বোঝে, এটা আমি মনে করি। তো সকলে যেন এটা করে দেয়, আর কিছুই আমার বলার নেই। সকলে, আমি মনে করি, আমি স্বাভাবিক অবস্থায় বলছি, সকলে যেন সুস্থ থাকুক বা থাকেন, আমি এটাই চাই, স্বাভাবিক থাকেন, কারণ এখনকার দিনে মানুষ অসুস্থের শিকার, সে জানি, তো মানুষ চেষ্টা করে যে সবসময় স্বাভাবিক থাকতে, তাই না, সেই স্বাভাবিকত্বটাকে আমি আমার উগ্র জেদের কারণে নষ্ট করে দিই, ঠিক আছে। তো
আমি চাই সকলে সুস্থ থাকুক, সকলে স্বাভাবিক থাকুক। আমার পিছনে কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই, কিচ্ছু নেই। আমি একটা শুধু বলে যেতে চাইছি যে সকলে যেন ভালো থাকুক, সকলে সুস্থ থাকুক। আমার কারোর, আমি স্বাভাবিক অবস্থায় বলছি, সুস্থ অবস্থায় বলছি, আমি কিন্তু কারোর ক্ষতি কিন্তু চাই না। আমি ক্ষতি চাইবো কেন? আমি মানুষগুলোকে ভাবি যে না সুস্থ থাকুক, সেই মানুষগুলোকে আমি ভাববো যে ক্ষতি চাইবো? হ্যাঁ, আমার এই ভিডিও দেখে মনে হতে পারে যে আমি অ্যাক্টিং করছি বা অভিনয় করছি, মনে হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমি এটা বলে গেলাম, আমার দিক থেকে আমি তো বিশ্বাস করলাম যে না, আমি তো বললাম যে আমি বলেছি যে আমি সুস্থ থাকি বা সুস্থ এগুলো থাকুক, সেটা আমি চাই। এটুকুই বলার ছিল। তো যারা যারা সকলে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আমি বিশেষত আমার পরিবারের অনেকেই দেখবে, তো এটা আমার জানানোর ছিল। তো আমি জানিয়ে গেলাম, এর থেকে আমার বিশেষ কিছু বলার নেই। তো সকলকে ভিডিওটা শেষে ধন্যবাদ। যে যেখানে থাকবে সুস্থ স্বাভাবিকভাবে থাকবে।